নারী জাতি খুব ভয়াবহ জাতি। এই ছেলে, আজ থেকে তুমি কোনোদিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না। তুমি ধ্বংস হবে, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে। ওকে তুমি চিনতে পারোনি, ও কি জাতি, ও নারী জাতি। তুমি ওকে চিনতে পারোনি, তোমাকে ধ্বংস করার জন্য এসেছে। তুমি ধ্বংস হবা, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে, কেউ রক্ষা পাবা না। তুমি ওকে চিনতে পারোনি। আল্লাহর নবী বলছেন, মা তারাক্তবাদী ফিতনাতা নাজার আলা রিজাল মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও নারী জাতি, মা রায় তো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে আযহাবাইল রাজুলিল হাজিম, যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না, গেলেই তোমরা বিপদে পড়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে, সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না, গেলেই তোমরা বিপদে পড়ে যাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারী জাতির ব্যাপারে যে ইন্নান নিসা হাবাইলু শয়তান, মহিলারা হচ্ছে শয়তানের জাল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমি আপনাকে শয়তান বলে গালি দিনি, আমি আপনাকে শয়তানের জাল বা শয়তানের চেয়ে খারাপের কথা বলিনি। আপনি সম্মানী শিক্ষিতা মহিলা, আপনাকে আমি আয়েশার মতো মনে করি, খাদিজার মতো মনে করি। আপনাকে অপমান খাটো করবো এটা আমি আদৌ চাইনি। আমি আপনাকে খাটো করব কেন? আপনাকে আমি খাদিজা আয়েশার মতো মনে করি। আসলে বলতে চাচ্ছি, ওই যে আপনার পাশে বসে আছে দেখেন, এখনো মাথায় কাপড় নাই, ক্লাস 10-এ পড়ে। এই হলো শয়তান, এটাই শয়তান, এটাই। এর বাপ অশিক্ষিত, এর মা অশিক্ষিত, এর বংশ অশিক্ষিত, এর বাপ অশিক্ষিত, এর মা অশিক্ষিত। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। এই মেয়ে, তোমার বাপ নেই, তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার মাথায় কাপড় নেই কেন? কি দেখাতে চেয়েছো তুমি আমাকে? কি বলতে চাও তুমি আমাকে? কি বলতে চাও? তোমার বাপ তো একজন কাপুরুষ মানুষ, কিছু বলতে পারে না। তুমি কি মনে করো আমি তোমাকে ছাড় দিয়ে কথা বলবো? তুমি এটা হিসাব কি পেয়েছো? তুমি একজন মুসলমানের মেয়ে, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার বংশ মুসলমান। তুমি মাথায় কাপড় না দিয়ে চলো কি করে? তোমার যেদিন ক্লাস 8-এ উঠেছিলে তুমি, সেদিন তোমার হাইজ হয়েছিল, তোমার বিবাহ হলে আজকে তোমার 2টা বাচ্চা হতো, তুমি এখন ক্লাস 10-এ পড়ো, তোমার মাথায় কাপড় নেই কেন? তুমি আমাকে কি দেখাতে চেয়েছো? কি দেখাতে চেয়েছো? মা হলে 4টে জিনিস লাগে, মার জন্য 4টে জিনিস লাগে। জাবেরের ভাষাতে বোঝা যাচ্ছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, আমি কুমারী মেয়ে বিবাহ করিনি। এক, লেতুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টাচার দিতে পারে। এই ছেলে, তোমার মা এখন বসে আছে ছোট ব্লাউজ পরে। আব্দুর রাজ্জাক সাহেব, আমার মাকে দিয়ে আমাকে বলেন কেন? তোমাকে আর তোমার মাকে লজ্জা দেওয়ার জন্য, বেশি কষ্ট পাও যেন, এই জন্য। জাবের বলছেন আল্লাহর নবীকে যে আমি আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি, বেশি বয়সের তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। এক, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। বলো তোমার মা তোমাদেরকে কি শিষ্টাচার দিয়েছে? বলো কি শিষ্টাচার দিয়েছে? 2, অলে তুয়াল্লে মাহুন, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3, অলে তুরাজ্জেলা হুন না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4,
ওয়ালা তাকুমা আলাইহিন্না, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় প্রস্তুত থাকতে পারে, পাহারাদার। একটা মা হচ্ছে ছেলে মেয়ের উপরে পাহারাদার। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একটা মা ছেলে মেয়েদের উপরে পাহারাদার। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আপনার দোয়া প্রার্থনা কবুল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সময় উল্লেখ করছি। এক খেয়ালে চেয়ে থাকবেন। আপনি তো দোয়া প্রার্থনা করতে চাচ্ছেন, হাত তুলে দোয়া করুন। আপনি দোয়া করবেন কখন, এই ব্যাপারে একটু খেয়াল করুন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, ব্যস্ত হয়ে পড়েন না, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। এক খেয়াল আপনি চেয়ে থাকুন, আপনার দোয়া কবুল হবে কখন, আপনি কখন দোয়া করবেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলি, কেউ যদি শেষ রাতে উঠে সুম্মা কালা, তারপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা দাউস্তুজিবা, এরপরে যদি দোয়া করে তাহলে দোয়া কবুল হবে। হাদিস বুখারী মুসলিম। বুঝা গেল না? ঘুম থেকে উঠে বলবেন এই দোয়া। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে থাকবো না, রেডি হও। যারা আপনারা দাঁড়িয়ে আছেন কারো দিকে খেয়াল করবেন না। আবার বলছি, ঘুম থেকে উঠে কি বলবেন? সিরিয়াল মনে রাখবেন, 5-6টা নীতি পেশ করছি, খুব তাড়াতাড়ি পেশ করছি। এক, ঘুম থেকে উঠে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন যে দোয়া করবেন সেটাই কবুল হবে, যেটাই করবেন সেটাই কবুল হবে। বুঝা গেল না মনে হয়? 1, 2, উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফতিহাত আবওয়াবু সামায়ে নিসফাল লাইলে, রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ওয়া ইউনাদি মুনাদিন মিনাস সামায়ে, তারপর আকাশ থেকে চিৎকার করে বলতে থাকেন, হাল মিন দাইন ফাইস্তাজাবু লাহু, কেউ কি কিছু বলছে? যে যা বলবে তার কথা মেনে নেওয়া হবে। কেউ কি কিছু বলছে? ওপর থেকে চিৎকার করে বলছেন রাত 12টার পরে, কেউ কি কিছু বলছে? যা বলছে সেটাই মেনে নেওয়া হবে। তারপরে হালমিন সাইলিন ফাইউতা, কেউ কি কিছু চায়? যে যা চায় তাই দিয়ে দেওয়া হবে, যে যা চায় তা তাকে দিয়ে দেওয়া হবে। হালমিন মাকরুবিন ইউফরাজান হো, কেউ কি কোনো বিপদে পড়ে আছে? যে বিপদের কথা বলবে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। আবার খেয়াল করেন, একটু খেয়াল করেন তো মুরব্বী, আপনি আমার দিনী ভাই, একটু খেয়াল করেন তো। আপনি রাত 12টা থেকে নিয়ে ভোর পর্যন্ত সময়ে যে কোনো সময় উঠে যদি আপনি কিছু বলেন সেটা আল্লাহ কবুল করবেন। আল্লাহ 3 ভাবে বলতে থাকেন। 1, কেউ কি কিছু বলছে? বললে আমি মেনে নিব। 2, কেউ কি কিছু চাচ্ছে? চাইলে আমি দিয়ে দিব। 3, কেউ কি বিপদে পড়ে আছে? বিপদে পড়ে আমাকে বললে আমি বিপদ থেকে উদ্ধার করে দিব। বলেন তো এই সময়টা কখন? রাত 12টার পরে।